বাঙালি হয়ে বিয়ে বাড়িতে গিয়ে যদি চিকেন পকোড়ার জন্য একটু হুল্লোড়ই না করলাম, তাহলে কিসের বাঙালি আর কিসের বিয়ে বাড়ি। না, সে কথা বলার আগে বলে রাখি, আজকের বিয়ে বাড়িটা হলো আমার এক ছোট্টবেলার বান্ধবীর বিয়ে, যেখানে গিয়ে প্রথমত তো সবার মধ্যে এত ভিড় দেখে গরমের মধ্যে মনে হয়েছিল একটু আলাদা করে বাইরে গিয়ে দাঁড়াই। তার উপরে দেখলাম এখানে গ্রিন শরবত পাওয়া যাচ্ছিলো, যেটা পোড়া আমের ছিল। ভাবলাম এক গ্লাস শরবতই খাই গরমে। প্রথমে বাবাকে দিয়ে রিভিউ দিলাম, বললো বেশ শান্তি এই গরমে। তাই এক চুমুক আমিও খেয়ে নিলাম। সত্যি এক গ্লাসে মন ভরছিল, মনে হচ্ছিল আরও 2-3 গ্লাস খাই। তবে না, সেটা করলে হবে না, কারণ তার সাথে রয়েছিল বেশ কিছু স্টার্টার। এখানে ছিল পনির শাটি। পনির শাটিটার রিভিউটা মাকে দিয়ে দেওয়ালাম। মাকে কি সুন্দর লাগছিল না দেখতে সেদিন। আর পনির শাটিটাও খেতে বেশ ভালো ছিল। তারপরে আমিও এক টুকরো নিলাম। বেশি খাওয়া যাবে না, কারণ ওই যে বললাম চিকেন পকোড়া আছে। এরই মাঝে চললো আশীর্বাদ পর্ব। মেয়েকে বরের বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ করা হচ্ছিল। তারপরে এসে দেখলাম ও বাবা, সেই বিখ্যাত চিকেন পকোড়ার লাইন। ঠেলাঠেলি, হুড়োহুড়ি, আমাকে আগে দাও, একে আগে দাও, এসব না করে আমি একেবারে চিকেন পকোড়া যে ভাই দিচ্ছিল তার পাশে গিয়েই দাঁড়িয়ে পড়েছি। বলেছে আমাকে এখান থেকে 1 প্লেট দিয়ে দাও। তার জন্য অবশ্য অনেকে আমাকে বলেছে আমি নাকি লাইন ভঙ্গ করেছি। দূর, কে কার কথা শোনে, আমি তো চিকেন পকোড়া পেয়েছি। তবে এই যে ভিড় ঠেলাঠেলি করে চিকেন পকোড়া খাওয়ার বিয়ে বাড়িতে মজাই আলাদা, তাই না? এই 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিলাম। আর একটা পকোড়া খেতেই মনে হলো এটার জন্যই তো লাইন দাও, তাই না? তোমরা কারা কারা বিয়ে বাড়িতে গিয়ে চিকেন পকোড়া খাওয়া ঠিক কপলেট খাও, একবার আমাকে জানিও তো। আমার বান্ধবীকে আজকে কত সুন্দর লাগছে। ওর নাম মেঘা, ডাক নাম, ভালো নাম নবনীতা। আর ওর বিবাহ জীবনের জন্য অনেক 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 শুভেচ্ছা। তারপরে চলে গেলাম ফুচকা। এখানে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না, তবে মা বললো চল গিয়ে 1 টুকরো ফুচকা খাই। তাই বললাম হ্যাঁ, ওই 3-4 টুকরোই খাবো। আর সেটাও খেয়েছিলাম একেবারে জল ছাড়া। তবে এই দাদা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছিল ফুচকাটা। আলু মাখাটা থেকে শুরু করে ফুচকার সাইজ সব কিছুই ছিল একেবারে পারফেক্ট। তবে এই ফুচকা পকোড়া সব কিছু খাওয়ার পর না খুবই অস্বস্তি লাগছিল। আর পুরো ছিল ব্যাপক গরম। তাই একটা পাখার সামনে দাঁড়িয়ে একটু ফ্লেক্স করছিলাম, প্রচুর ভিডিও করেছি। এই বাচ্চাদের পেছনে টুকটাক লাগায়, এইভাবেই আর কি সময়টা কাটিয়েছিলাম। বুঝতে পারছিলাম না ঠিক কীভাবে আর সময় কাটাবো। আর এদিকে বউর সাথে ছবি তুলতে যাবো, কিন্তু এত ভিড়ের মাঝে বউকে আর ফ্রি পাচ্ছিলাম না তার সাথে গিয়ে ছবি তুলবো। তাই কোথাও একটা গিয়ে একটা এরকম মিরর পেয়ে সেখানে একটু টুকটাক ভিডিও করেছিলাম আর কি। আর দুজনে মিলে ভাবছিলাম কোথাও একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু বসবো। আর এই যে আমাদের আজকের বরমশাই। তবে কি করব না বুঝতে পেরে শুধু এসে এসে বারবার আমি ওরকেই পেছনে লাগছিলাম। ওর গাল টেপা শুরু থেকে শুরু করে ওর হাতে ফুচকা খাওয়া এইসবই করে যাচ্ছিলাম। যাই হোক, এইভাবেই কিন্তু আজকের বিয়েবাড়িটা আমরা কাটিয়েছিলাম। এরপরে মেন কোর্সও খেতে যাওয়া বাকি আছে। তবে বিশ্বাস করো, স্টার্টারে এত কিছু খেয়েছি যে মেন কোর্স খাওয়ার জন্য আর ইচ্ছাই করছিল না। স্পেশালি এত গরম ছিল না, তাই অনেকটা শরবত খেয়ে নিয়েছিলাম। পেটটা একেবারে আইঢাই করছিল। তবে রাতের বেলা ঠিক 12টা নাগাদ মনে হলো না, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এবার খেয়ে নিতে হবে, কারণ পরদিন আবার সকালে অফিস রয়েছে, বাবা মার কাজ রয়েছে। তার জন্য খেতে চলে গেলাম। এবার আমাদের খেতে গিয়ে মেনু ছিল আজকে কী কী সেটা দেখে নিই। নবনীতা এবং সৌরভের বিয়ের মেনু আজকে ছিল ঠিক এই রকম: ভাত, ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি, কাতলা, আরও অনেক কিছু। আর বাবার পাশে বসাতে বাবা কি সুন্দর পোজ দিতে শিখে গেছে কিন্তু, তাই না বলো? প্রথমেই চলে আসলো প্লেটের সাথে সাথে লেবু, ভাত, আর তার সাথে ডাল, তার সাথে 1 টুকরো বেগুনি। সেটা দিয়ে গরম গরম ভাত ডাল দিয়ে মেখে বেগুনি দিয়ে খেলাম। বাঙালির কাছে এটা হলো একেবারে সেরা একটা খাবার, কি বলো? হ্যাঁ, তার সাথে কিন্তু আলুর চিপসটাও বেশ ভালো যায়। তবে গরমে বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো না কেন, একটা কষ্ট খুবই, সেটা হলো এত জল তৃষ্ণা পায় যে জল খেয়ে খেয়েই পেট ভরে যায়। তোমাদের হয় এটা? আমাকে বলো তো। আমার তো জল খেয়েই পেট ভরে যায়। আমি ভাত খাবো কি খাবার খাবো কি? ডাল ভাত খেতে না খেতেই চলে আসলো এখানে দই কাতলা। দই কাতলার সাইজটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু না, এখানে কোনো কন্ট্রোভার্সি সাইজ না, সত্যিই ভালো ছিল দই কাতলার সাইজটা। তার সাথে গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে মাছের তেলটা দিয়ে ভরিয়ে খেলাম। উফ, আলাদাই লাগলো। খেয়েছিলাম অল্প খাবার, তবে যেটুকু খাবার খেয়েছিলাম খুবই টেস্টি, খুবই ভালো হয়েছিল খাবার দাবারগুলো। আমার তো বেশ ভালো লেগেছে। আর এখন ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়েও মুখে জল চলে আসছিল। মাছটা ছিল যেরকম ফ্রেশ, সেরকমই মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে গেছিলো। জাস্ট লাভড ইট। আর তার সাথেই ছিল আমাদের এখানে আজকে এঁচোড় চিংড়ি। তবে আমি এঁচোড়টা নাইনি, আমি বলে দিয়েছিলাম যে ভাই দিচ্ছিল তাকে যে তুমি আমাকে একটু বেশি করে চিংড়ি মাছটা দিও, কারণ চিংড়ি হলো আমার আলটিমেট লাভ। তোমাদের কার কার এঁচোড় চিংড়ি থেকে বেছে বেছে এঁচোড় খেতে ভালো লাগে সেটা ভেবেছিলাম। চিকেন টিকেন কিছু খাবো না, তারপর ভাবলাম না, ভিডিও করছি যখন 1 পিস চিকেন না খেলে ভালো লাগে না। 1 পিসই চিকেন নিয়েছিলাম। এখানে শেষ পাতে মিষ্টি দিয়েছিল, আমি মিষ্টি খাইনি, বাবা নিয়েছিল পাতে, তাই বাবার ওখান থেকে ভিডিও করলাম। আমি চাটনি আর পাঁপড় খেলাম। এই আমের খোসা শুদ্ধ যে চাটনিটা না,
এটা আমার জাস্ট সেই লাগে। শেষ পাতে একটা করে আইসক্রিম নিলাম। মা আর বোন নিয়েছিল হলো ব্লুবেরি ফ্লেভারটা, আর আমাকে দেওয়া হয়েছিল হলো 2-in-1, যদিও আমার কাছে চয়েস ছিল না কারণ ব্লুবেরিটা শেষ হয়ে গেছিলো। তাই আমি 2-in-1টা খেতে খেতে এসে বোনের হাতে ব্লুবেরিটা দেখে মনে হলো না এখান থেকে একটু খাওয়া যাক। সিরিয়াসলি ব্লুবেরিটা বেশি ভালো ছিল। যাই হোক, এইভাবেই আজকে আমাদের বিয়েবাড়ি কাটলো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। টাটা।